পাইথনে ভার্চুয়াল এনভায়রনমেন্ট কি করে করা যায় এবং ভার্চুয়াল এনভায়রনমেন্ট মানে কি বলতে বোঝানো হয়েছে সেটা নিয়ে আজকে আমি তোমাদের সামনে এসেছি। দেখো, প্রথমত জানতে হবে ভার্চুয়াল এনভায়রনমেন্ট মানেটা কি। ভার্চুয়াল এনভায়রনমেন্ট মানে হচ্ছে যে এমন একটা এনভায়রনমেন্ট যেখানে সব ধরনের টুলসগুলো একই জায়গাতে থাকে, যেটা কনফ্লিক্ট হয় না। মানে সেম নামে ধরো আর একটা কোনো প্রজেক্ট আছে, কোনো একটা সেম নামে কোনো ভ্যারিয়েবল ইউজ হচ্ছে, কিন্তু সেই জায়গাটাতে আমরা কোনো রকম কনফ্লিক্ট হবে না, এরকম আইসোলেটেড এনভায়রনমেন্টকে বলা হচ্ছে ভার্চুয়াল এনভায়রনমেন্ট। এইবার এই ভার্চুয়াল এনভায়রনমেন্ট আমরা কেন করছি? এই কারণেই করছি যে পাইথনে ভার্চুয়াল এনভায়রনমেন্ট করা হয় বলেই পাইথনের প্রোগ্রামিংগুলো একদম ক্লিনভাবে হয় এবং সেখানে কোনো রকম কনফ্লিকশন আসে না। ধরো একসাথে তুমি দুটো তিনটে প্রজেক্ট বানাচ্ছ, এবার সেই প্রজেক্টে দেখা গেল দুটো তিনটে প্রজেক্টেই সেম টাইপেরই ফাংশন ইউজ হয়েছে, তাহলে কি হবে না, একই জায়গাতে থাকলে পরে সেই জায়গাটাতে নেমিং কনফ্লিক্টটা চলে আসবে, কনসেপ্টটা আসবে। কিন্তু যদি দুটো ভ্যারাইটি পোর্শনে হয়, দুটো সেপারেট জায়গাতে হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম আসবে না। এছাড়া আর কি প্রবলেম হচ্ছে, কি সুবিধা আছে? এছাড়া সুবিধা হচ্ছে যে নিজের যে পাইথনের যে নিজস্ব ইন্টারপ্রেটার আছে এবং যার যে লাইব্রেরি ফাংশনগুলো আছে সেটাও ওই সেম ওই জায়গাতে থাকে, যাতে কি হয় না ওটাকে রিইউজ করা যায় বারে বারে, তাতে কোনো রকম প্রবলেম হবে না। তাহলে এতগুলো সুবিধে থাকার জন্যই হচ্ছে আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টটা শিখতে হচ্ছে এবং জানতে হচ্ছে। এইবার এই ভার্চুয়াল এনভায়রনমেন্টটা আমরা কিভাবে করব? দেখো, অ্যানাকোন্ডা, জুপিটার অবশ্যই একটা ভার্চুয়াল এনভায়রনমেন্টের এক্সাম্পল, কিন্তু যদি তোমাদের ডেস্কটপ মেশিনে এই ভার্চুয়াল এনভায়রনমেন্ট করতে চাও তাহলে কিভাবে করবে? দেখো, প্রথমে তোমাদেরকে কি করতে হবে, সিএমডি সার্চ বক্সে গিয়ে কমান্ড প্রম্পট লিখবে, তাহলে কমান্ড প্রম্পটটা ওপেন হবে। সেইখানে রুট ডিরেক্টরির আন্ডারে লিখবে পাইথন স্পেস -m স্পেস ভার্চুয়াল এনভায়রনমেন্ট, মিনস VENV স্পেস দিয়ে সেই ভার্চুয়াল এনভায়রনমেন্টের নামটা দিতে হবে, এন্টার দিতে হবে। দিলে পরে কয়েক সেকেন্ডের মধ্যেই তোমার ভার্চুয়াল এনভায়রনমেন্টটা রেডি হবে। কি করে এবার বুঝবে তুমি যে ভার্চুয়াল এনভায়রনমেন্টটা রেডি হলো কি না? সেটা চেক করতে হবে যে ভার্চুয়াল এনভায়রনমেন্টের নামটা দিলে সেটা আবার নেক্সট প্রম্পটে প্রথমেই লিখবে, ব্যাকস্ল্যাশ দিয়ে স্ক্রিপ্টস লিখবে, ব্যাকস্ল্যাশ দিয়ে অ্যাক্টিভেট কথাটা লিখবে, লিখে এন্টার দেবে, তাহলেই সেটা অ্যাক্টিভেট হয়ে যাবে। দেখতে পাবে যে রুট ডিরেক্টরির সামনে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে তোমার এই ভার্চুয়াল এনভায়রনমেন্টের নামটা শো করছে। এই ভার্চুয়াল এনভায়রনমেন্ট থেকে কী করে বেরোয় আসবে? তাহলে ওই